টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য পিএসএল এ শনিবার বিকেলের ম্যাচটা হয়েছে বাংলাদেশি বোলারদেরই, যেখানে লাহোরের মুস্তাফিজের লড়াই পেশোয়ারের শরীফুল রানার বিপক্ষে। টস জিতে লাহোর কালান্দার্স বেছে নেয় ফিল্ডিং, অর্থাৎ আগে বোলিং শুরু করবেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার মুস্তাফিজকে বলে ডাকেন শাহিন আফ্রিদি। ব্যাটে কুশাল মেন্ডিস, লেন্থ বলে ওভার শুরু মুস্তাফিজের। এরপর শুরু একের পর এক কাটার আর স্লোয়ার। বাধ্য হয়ে ফুল ডিফেন্স মোডে যেতে হয় দুই ব্যাটার বাবর আজম আর কুশাল মেন্ডিসকে। সর্বোচ্চ সিঙ্গেলই আদায় করতে পেরেছেন পেশোয়ার জালমির এই দুই ব্যাটার। দুইটা ডটের সঙ্গে মাত্র 4 রান দিয়ে পাওয়ার প্লের মধ্যে নিজের প্রথম ওভার শেষ করেন কাটার মাস্টার। দ্বিতীয়বার যখন ফিজ বলে আসেন তখন সবে পাওয়ার প্লে শেষ হয়েছে। এবার বোলিং শুরু করেছেন ব্যাকওভার লেন্থ দিয়ে। আউটসাইড লেগে পড়ে স্কিড করা ডেলিভারিটা রীতিমতো ভড়কেই দিয়েছেন কুশাল মেন্ডিসকে। এরপরেই সেই পুরনো স্টাইল মুস্তাফিজের, কাটার স্লোয়ারের সঙ্গে ফুলার লেন্থে শেষ করেছেন গোটা ওভার। ফলাফল আবারও বাবর মেন্ডিসরা সন্তুষ্ট থেকেছেন দৌড়ে রান নিয়েই। নিজের দ্বিতীয় ওভারে ফিজের খরচ 5 রান, অর্থাৎ 2 ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি কাটার মাস্টার। নিজের করা তৃতীয় ওভারটা একেবারেই ভালো যায়নি টাইগার পেসার মুস্তাফিজের। কুশাল মেন্ডিসের কাছে একটা ছক্কা হজম সহ খরচ করেছেন মোট 13 রান। তবে কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। মুস্তাফিজ নিজের কোটা পূরণ করতে এসেছেন 19তম ওভারে। তবে এসে প্রথম বলেই ব্রেসওয়েলের কাছে হজম করেছেন একটা ছক্কা। এরপর দুইটা সিঙ্গেল। ওভারের 4 নম্বর বল দিয়েছেন ইয়র্কার লেন্থে, আর সেখানেই ছক্কা হাঁকাতে গিয়ে আসিফ আলীর হাতে ক্যাচ তুলে দিয়েছেন পেশোয়ার জালমির ব্যাটার মিচেল ব্রেসওয়েল। 1 বল ডট 8 দিনে নিজের শেষ বলে মুস্তাফিজের বাজিমাত আবারও। এবার তার শিকার আমির জামাল শূন্য হাতে ফিরিয়েছেন এই ব্যাটারকে। এই ওভারে দিয়েছেন 8 রান। সর্বমোট 30 রান দিয়ে 2 উইকেটের বিনিময়ে আজ শেষ হয়েছে মুস্তাফিজের 4 ওভার। 173 রানের পুঁজির ম্যাচ জয়ের জন্য ইনিংসের দ্বিতীয় ওভারেই বাবর আজম বলে ডাকেন নতুন বলের স্পেশালিস্ট শরীফুল ইসলামকে। আর বলে সেই বাজিমাত বাংলাদেশি পেসারের। নিজের করা তৃতীয় ডেলিভারিতেই সাজঘরে পাঠিয়েছেন লাহোর কালান্দার্স ওপেনার মোহাম্মদ নাইমকে। উইকেটের পাশাপাশি 3টা ডট আর মাত্র 6 রান দিয়ে নিজের প্রথম ওভার শেষ করেছেন শরীফুল। পাওয়ার প্লে শেষ ওভারে বাবর বলে ডাকেন আগের ম্যাচে ব্যাটারদের আতঙ্ক নাহিদ রানাকে। প্রথম বলে ডট দিয়ে শুরু হয় রানার, তবে দ্বিতীয় বলে আব্দুল্লাহ শফিকের হাতে হজম করতে হয় 4-এর বাউন্ডারি। এরপরই বাউন্স ব্যাক করতে স্পিড স্টার সময় নেননি মোটেও। পরের বল ডট এবং 4 নম্বর বলে টিকেট কাটেন আব্দুল্লাহ। পরের 2 বল আবারও ডট। উইকেট সহ ওভারে মোট 5টা ডট বল দিয়ে শেষ হয় নাহিদের প্রথম ওভার। দ্বিতীয় শিকারের জন্য রানাকে অপেক্ষা করতে হয় নিজের তৃতীয় ওভার অবধি। ইনিংসের 13তম ওভারে বলে এসে দ্বিতীয় ডেলিভারিতেই নিশ্চিত করেন ওসামা মিরের উইকেট। দুর্দান্ত একটা ক্যাচে ধরেছেন উইকেট কিপার কুশাল মেন্ডিস। ওভারের শেষ বলে একটা 4 হজম না করলে উইকেটের সঙ্গে গোটা ওভারে নাহিদ রানার খরচ হতো মাত্র 1 রান। ততক্ষণে ধসে পড়েছে লাহোরের ব্যাটিং অর্ডার। ফলে মুস্তাফিজকেও নামতে হয় ব্যাট হাতে। বল হাতে যেমন তিনি উইকেট তুলতে পারেন, তেমনি ব্যাট হাতে বাউন্ডারিও হাঁকাতে পারেন ফিজ। অপরাজিত ছিলেন তিনি। তবে তার দল লাহোর অল আউট হয়েছে 97 রানে, অর্থাৎ রানা শরীফুলদের পেশোয়ার জালমি ম্যাচ জিতেছে 76 রানের বড় ব্যবধানে।